আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم তোমার নাকি তন্দ্রা নাই, তুমি নাকি বান্দার কষ্টগুলির কথাগুলি শুনতে পারো। আমার কষ্টের কথাগুলি হলো আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, মেহেরবানি করে তুমি ভালো করে দাও। যদি তুমি মুসলমানদের আল্লাহ সত্যি হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দু যুবকের কথাগুলো শুনতেছিলেন। হিন্দু যুবক মোনাজাত শেষ করে যখন বাসায় চলে গেলেন, যেই মেয়েটা 6 মাস ধরে উঠতে পারে না, খানা খাইতে পারে না, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে, ডাক্তার কাজ হয় না, মন্দিরও কাজ হয় না, গির্জায় কাজ হয় না, সব জায়গায় ফেল হয়ে গেল। এই মেয়েটা দেখে উঠানে হাঁটতে আছে, উঠানে হাঁটতে আছে, যেন সুস্থ হয়ে গেছে। এমনি বাবা ডাক দিয়ে বলে, মারে তুমি দিয়ে হাঁটতে আছো, তোমার কি পেটের ব্যথা নাই? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আপনি যেই মাত্র ঘর থেকে বাহির হয়ে গেলেন গো, এমনি আমি টার পাই ব্যথা আস্তে আস্তে যেন কমতে আছে। এই মুহূর্তে আমার শরীরে বিন্দু মাত্র পেটের ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, রহমান কে? আল্লাহ বলতেছে রহমান কে? রহমান হইল তিনি কে? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান হইলেন তিনি। খলাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি, রহমান হইলেন তিনি। আল্লামাহুল বায়ান, বয়ান শিক্ষা দিলেন যিনি, রহমান হইলেন তিনি। আরো জোরে কম। তাহলে প্রথম নাম্বারে আছেন আল্লাহ বলেন আর রহমান। রহমানকে আজকে রহমান চিনো না, দুনিয়াতে আসার পর রহমানকে বই লাগে রে। দুনিয়াতে আসার পর রহমান চিনো না, তার আগে রহমান খুব ভালো করে চিনছিলা, রহমানকে স্বীকৃতি দিছিল আল্লাহ। দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে বলবো না তুমি আমাদের আল্লাহ, কিন্তু দুনিয়াতে আসার পরে রহমানকে ভুলে যাই। রহমান হইলেন তিনি যাকে যেই কোনো নামে ডাক দিলি আল্লাহ শুনে। ঠিক কি ঠিক না? আপনি আল্লাহ বলে ডাক দেন, রহমান বলে ডাক দেন, রহিম বলে ডাক দেন, সত্তার বলে ডাক দেন, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রহিম, যে কোনো নাম ধরে ডাক দিলে জবাব দেয়। শুধু এমনটা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যে সামাদ বলে ডাক দিলেও আল্লাহ জবাব দেয়, যে কোনো নাম ধরে যা ডাক দিলে জবাব দেয়। এক হিন্দু যুবক প্রত্যেক দিন মূর্তির কাছে গিয়ে সনাম 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 বলতে থাকে। হঠাৎ করে ঘুমের কারণে সমাদ উচ্চারণ হয়ে গেছে। যেই মাত্র সমাজ শব্দটি উচ্চারণ হয়ে গেল, এমনি গায়েবের মাধ্যমে আওয়াজ আসতেছে, এতদিন পরে আমার কথা কেমনে রে তোর মনে পড়লো? সুবহানাল্লাহ। হিন্দু যুবক কিরে এত সুন্দর করে ডাকি, সনাম 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 কইতে কইতে ফেনা তুলে লাই, একদিনও জবাব দিল না। আর বুলবুসক
উচ্চারণ হয়ে গেল সমাদ, জবাব আসলো এতদিনে আমার কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ। সমাদটাকে জিজ্ঞেস করতে থাকে, রাসূলের কাছে গেলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সমাদ কার নাম, সমাদ কি সেটা আমারে বুঝায় দেন। রাসূল বলে কেন? বলে নবী গো, আমি প্রত্যেক দিন আমার মূর্তির কাছে, আমার ভগবানের কাছে, আমার ঈশ্বরের কাছে সনাম 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 বলে ডাকি, একদিনও জবাব দেয় না। যেই মাত্র সমাদ উচ্চারণ হয়ে গেল, ভুলে বসতে ইচ্ছা করেও ডাকি নাই, এমনি আওয়াজ আসছে, এতদিন পরে কেমনে মনে হয়ে গেল, কেমনে মনে পড়লো। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, এটা সাধারণ কোন নাম না, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ হলো আমার আল্লাহর নাম। আল্লাহর নাম বলেও উচ্চারণ নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি এমনই হয় গো নবী, ভুল বশতে ডাক দিলে যেই মালিকে জবাব দেয়, আমি আর দেরি করতে চাই না, আমাকে এক্ষুনি কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। তাহলে রহমানকে, রহমান বলে এমন একজন সত্তা, আপনি যেই কোনো নামে, যেই কোনো হালতে, যেই কোনো অবস্থায় ডাক দিলে জবাব দেয়। ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? এইটা বিশ্বাস করার নাম হইল পরিপূর্ণ ঈমান। মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু হোক, চাই কি চাই না? ঈমানের প্রতি অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের প্রতি অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন।